কেউ যদি পৃথিবী থেকে সারা জীবনের জন্য চলে যায় কিন্তু তার জায়গা কিন্তু কেউ নিতে পারে না, তার জায়গা তারই থেকে যায়। আর তার যত কাজ কর্ম যাই করার চেষ্টা করুক না কেন কোনোটাই সুন্দর হয় না, তাই না? তার একটা অবদান থেকেই যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি আমার ভাষা তো আপনারা বুঝেন নাই? সেটাই আসলেও আমি পুরোটাই আপনাদের বুঝিয়ে দিচ্ছি কি কারণে কেন এই কথা বললাম। আজকে ব্লগে সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা পরোটা বানিয়েছি আর এইগুলো আমি খাবো না, শুধু মাহিনের আব্বুকে অফিসে পাঠিয়ে দিব। আর কেন খাবো না সেটাও তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে বলি, এই রুটিগুলা আমি কিছু বানাবো আর কিছু ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দেব, যাতে মাঝে মাঝে আমার কোনো চাপ মুহূর্তে যখন অতিরিক্ত কাজ থাকে তখন ওইটা আমি ভালো করে ভেজে নেই, পরে খেয়ে ফেলি। আমার কাছে ফ্রোজেন করা রুটি অনেক ভালো লাগে। এখন আপনাদের কীরকম লাগে তা কিন্তু আমি জানি না। আমার না সকালবেলা বাসার রুটি, খিচুড়ি বাসার তৈরি খাবারটাই ভালো লাগে, মাহিনেরও ভালো লাগে। কিন্তু অনেক দিন ধরে আমার প্ল্যান ছিল আমি সকালবেলা হোটেলে গিয়ে নাস্তা করব। কিন্তু মাঝে মাঝে করি, কিন্তু আমার নির্দিষ্ট একটা জায়গা আছে, আমার পছন্দের একটা জায়গা ছিল। সেই জায়গাটাতে আমি আর কি খেতে যাব সকালের নাস্তাটা। তো আমি যেই কথা সেই কাজ, এই সকালের নাস্তাগুলো রেডি করতেছি, মাহিনের আব্বুকে অফিসে দেব। অবশ্য মাহিনের আব্বু সকালবেলা কখনোই বাসায় থেকে খেয়ে যায় না, কারণ অত সকালে খেতেও পারে না। তার জন্য আমি সবসময় বক্সে করে খাবার দিয়ে দিই অফিসে, তারপরে খাই। তো এইখানে রুটি প্রত্যেকটাই বানানো শেষ। আমি কিন্তু প্রত্যেকটাই পরোটা বানিয়েছি, কারণ ফ্রোজেন করা রুটিগুলা পরোটাই আমার কাছে বেশি ভালো লাগে, আর এর জন্য বানিয়ে রাখলাম। আর মাহিনের আব্বুকে ফ্রোজেন করা রুটিটা দেইনি, আজকে যেহেতু বানিয়েছি আজকে পরোটাটা বানিয়ে দিয়েছি, আর সাথে ভাজি আর ডিম ভাজি ছিল সেগুলাই দিলাম। আর এইগুলা অবশিষ্ট কিছু রুটি রইলো, এগুলো রেখে দিলাম। কেননা যে বললাম সকালবেলা আমরা আজকে একটা জায়গায় যাব, অনেক ভোরে কিন্তু এই রুটিগুলা বানিয়েছি। তো যাই হোক, এই তো দেখেন আমি একদম রেডি হয়ে নিয়েছি। সকালবেলা কিন্তু আমি ঘরের কাজ কর্ম কোনোটাই সারিনি। আমার প্ল্যান ছিল ওই হোটেলটাতে আমি খেতে যাব। সকালবেলা হোটেলে খেতে গেলে অনেক ভোরে যাইতে হয়, ওই হোটেলটা 10টা বা 11টার দিকেই বন্ধ হয়ে যায়, এর জন্য ভোরে যাইতে হয়। অবশ্য কালিয়াকৈরের যারা এই ব্লগটা দেখতেছে তারা সবাই জানে আমি কার হোটেলে আসছি। এটা হচ্ছে গুপির হোটেল। আর এইখানে আমি এসেছি রুটি খাওয়ার জন্য। এইখানে রুটি পরোটা আমি একটা সময় প্রচুর খাইতাম, যখন আমি কলেজে যাইতাম এখান থেকে সকালের নাস্তাটা বেশিরভাগ করে যাইতাম। সকালের এই খাবারগুলা অনেক সুস্বাদু ছিল। তো যখন আমি এই রুটিটা মুখে দিলাম, পরোটাটা কড়া করে ভাজতে বলছি, আমি যেভাবে খাই সেভাবেই বলেছি। আর মাহিনকে অনেক প্রশংসা করেছি, চলো গুপির হোটেলের পরোটাটা খাবো। রুটিটা যখন আমি মুখে দিলাম তখন সে আগের মতো মজার যে একটা ভাব সেটা ছিল না। তখন আমি জিজ্ঞেস করলাম, এটা কি সত্যিই গুপির হোটেল? তখন বলল, না আসলেও গুপির হোটেল, কিন্তু গুপি যে মারা গিয়েছে। তো গুপি আঙ্কেল